বর্তমানে সমাজের সেবা অনেকেই করে, আবার অনেকে সমাজের সেবা করে না। তবে বাবা জগতের মধ্যে এখন মা বোনেরা 100-র মধ্যে 98টা স্বামীর সেবা করে না। বর্তমানে প্র্যাকটিক্যাল জীবনের কথা বলছি বাবা। আজকে আমি মা বোনেদের জানিয়ে দিতে যাই, মারে আজকে জগতের মধ্যে তুমি চলাফেরা করো, আজকে জগতের মধ্যে তুমি ইবাদত বন্দেগি করো, আজকে জগতের মধ্যে তুমি উমরাও করেছো, আজকে জগতের মধ্যে তুমি দান খায়রাত করেছো, আজকে জগতের মধ্যে তুমি মসজিদে কপাট লাগিয়ে দিয়েছো, আজকে জগতের মধ্যে তুমি মসজিদের সিমেন্ট দিয়েছো, আজকে জগতের মধ্যে বড় বড় নেকির কাজ তুমি করেছো। কিন্তু একটা ভুল তুমি করে দিয়েছো, যেটা হলো স্বামীর আদেশ তুমি মানো নাই, স্বামীর কথা তুমি শোনো নাই, স্বামীর সেবা স্বামীর খিদমত তুমি করো না। তুমি যত বড় ইবাদত করো না কেন, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা মা বোনেদের সেবা স্বামীর প্রয়োজন আছে। স্বামীর সেবা ছাড়া কোনো মা জান্নাতে যাইতে পারবে না। এটা আমার কথা যদি মনে হয় যে এটা আবার কোথাকার মৌলবি আসিল, মা এলাকায় বড় বড় আলিম উলামা আছে, তাদেরকে একবার জিজ্ঞাসা করে নেবা। আর পুরুষদের ক্ষেত্রে বলা যায়, ওই পুরুষেরা ওই যুবকেরা যতক্ষণ পর্যন্ত মাকে রাজি না করতে পারবে, যতক্ষণ পর্যন্ত মা বাবাকে খুশি না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত ওই সন্তানের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য বাবা মা বাবাকে খুশি রাখতে হবে, বিবিদের স্বামীদের খুশি রাখতে হবে, এটাই তাদের একমাত্র উদ্দেশ্য। আদম আলাইহিস সালামের বাম পাজরে মাটি দিয়া যখন বাবা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করা হয়েছিল, একটাই উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যটা হলো সে আদম আলাইহিস সালামকে খুশি রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বর্তমানে আমাদের মা বোনেরা যখন স্বামী থাকে না তখন আনন্দে থাকে, মুখে হাসি থাকে, যখন মোবাইল দেখে তখন তাদের মনে একটা ফুর্তি থাকে, আর স্বামী যখন জমি থেকে মাঠে থেকে বাজার থেকে কাজে থেকে বাড়িতে ঢোকে তখন বিবির মুখটা যেন বেজার হয়ে যায়, তখন আর হাসি আর ফুর্তি থাকে না। স্বামী বলে বিবিরে আজকে তোমার মুখে দেখলাম এখন হাসি ছিল, এখন কেন বর্তমানে হাসি থাকে না? বিবি বলবে স্বামী গো আমার মনে কেমন করে শান্তি থাকবে, তুমি বাড়ি এসেছ, তুমি এখনই বলবে খাবার দাও, একটু পরে বলবে পানি দাও, একটু পরে বলবে পানি গরম করে দাও গোসল করব, একটু পরে বলবে আমার পা দুখানা দাবায় দাও কারণ আমি জমি থেকে কাজ করে এসেছি। আমি বলবো মা আজকে স্বামীর অর্ডারটা দেখিয়া আজকে তোমার দিলে তোমার অন্তরে আজকে হাসি আসে না, মারে আজকে এই শেষপথের কারণে তোমার জীবনের গুনাহ খাতা আমার আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন স্বামী যদি সারা দিন পরিশ্রম করে রাত্রি বেলায় যদি বিছানায় নিদ্রা অবস্থায় থাকে, বুঝতে পারছেন আমার কথা না? মুর্শিদাবাদের ভাষায় বলবো, একবারে পিওর বাংলা গ্রাম্য ভাষা, এটা ভাদ্র ভাষা আছে, গ্রাম্য ভাষা অনেকে শুনতে চায়, যে বলে মুর্শিদাবাদ থেকে এনেছি তো ওদিকের কোনো টানই নাই রে বলে অনেকে, বুঝলেন? এই জন্য গ্রাম্য ভাষাও মাঝে মধ্যে চালাইতে হয়। আর আমাদের এলাকায় বলবো যে অত খাসটা করে বলো কেন, একটা ভদ্র ভাষা বলবা, কারণ হলো যে এখানে যেটা শুনতে চাই অনেকে মুর্শিদাবাদের ভাষা, আমার গ্রামে ওটা গ্রাম্য ভাষা, এই জন্য ওয়াজে গ্রাম্য ভাষা বলতে হয়, তাই বলে। আমি বলি যে অনেকে শুনতে চাই গ্রাম্য ভাষা বলে নাকি বলে। যাই হোক মামানি ভাইরা, স্বামী যদি রাত্রি বেলায় সারাদিন পরিশ্রম করে রাত্রি বেলায় যদি একটু ঘুমন্ত অবস্থায় থাকে, যদি নিদ্রায় থাকে, খোদার কসম করে বলে তার বিবি যদি ওই স্বামীর পাখানা একবার দাবায় দেয়, স্বামীর মাথাটা যদি একটু টিপে দেয়, আর ওই স্বামী বিবির প্রতি যদি একটু অনুভূতি আপনার তৈরি হয়ে যায়, আল্লাহ বলে বান্দিরে তোমার জন্য আমি জাহান্নামের আগুন হারাম করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। মা তুমি যদি জান্নাত নিতে চাও স্বামীর খিদমত করো, তুমি যদি জান্নাত নিতে চাও তুমি স্বামীর কথা শোনো, তুমি যদি জান্নাত নিতে চাও স্বামীর কথার অবাধ্য হবে না। আজকে স্বামীর কথা যদি তুমি অবাধ্য হয়ে যাও তুমি জীবনে জান্নাত তুমি পাইবা না। তাহলে জান্নাত হলো স্বামীর পায়ের তলে। এক জায়গায় বলেছিলাম জান্নাত হলো স্বামীর পায়ের তলে।
এক বিবি বুঝলেন বাড়ি চলে গেছে, বাড়িতে যাওয়ার পরে এখন স্বামীর পায়ের তল খুঁড়তে আরম্ভ করেছে। এখন স্বামী বলছে, এলাকায় জালসা হয়েছে না, আমার পায়ের তল খুঁড়ছে, কি ব্যাপার জালসা থেকে এসে? তো বলছে তুমি বেশি বকিও না, চুপ করে শুয়ে থাকো, না তোমার খবর আছে। এখন স্বামী দেখছে তাই তো, লক্ষ্মী ভান্ডারের মালিকও তুই, স্বাস্থ্য সাথীর মালিকও তুই, রেশন কার্ডের মালিকও তুই, আধার কার্ডের গার্জেনও তুই, তাহলে আমাকে চুপই থাকতে হবে নাকি? এখন স্বামী চুপ করে শুয়ে আছে, এখন এক মাজা পর্যন্ত খুঁড়িয়ে দিয়েছে, এবার মাটি খুঁড়ালে একটু পেরেশানি বেশি আছে, আইলে যায় বেশি নাকি বলে। এখন বিবি চুপ করে বসে বলছে কি ব্যাপার বল না রে, হঠাৎ করে জমিন খুঁড়ছিস কারণ কি? তো বলছে আর বললো না, মৌলবি বললো স্বামীর পায়ের নিচে জান্নাত, তাই আমি খুঁড়ে দেখছি, আজকে জান্নাত না দেখবো যতক্ষণ ততক্ষণ খুঁড়া বন্ধ করবো না। এখন স্বামী বলছে খেপি কোথাকার, খুঁড়ে কে জান্নাত পাওয়া যাবে? আমার হাত পাখানে একটু টিপে দে তো জান্নাত পাবে। তো বলছে ওইরকম জান্নাতের দরকার নাই, মানে স্বামীর খিদমত করে জান্নাত লিবে না। আরে আমার মা বোনেরা, এইটা হয়তো শুনতে খারাপ লাগবে, কিন্তু এটাই শরীয়তের কথা, এটাই আমার রাসূলুল্লাহর কথা। স্বামীর সেবা ছাড়া কোন মা বোনেরা জান্নাতি হতে পারবে না। মা, আজকে আপনাদের বলে দিয়ে যাই, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বাবা আমার প্রিয় নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিবি ছিলেন নাকি? বিবি ছিলেন। কত বছরে বিয়ে করেছিলেন? আমার নবী মুস্তাফার বয়স ছিল 25, আর আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল বাবা 40। বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে যাওয়ার পরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিবি খাদিজার কোল মুবারকে অর্থাৎ জান মুবারকের উপরে আমার নবীজি মাথা দিলেন, আর আমার নবীজির চুল মুবারকগুলো একটু বড় বড় ছিল। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির মাথা মুবারকের চুলগুলো আপনার নাড়তে আছে, আর স্বামী আর স্ত্রী দুইজনে যেন গল্প করছে। আল্লাহ বলে বান্দা বান্দি রে, আজকে জগতের মধ্যে আজকে ক্যারাম বোর্ডের সময় না দিয়া, আজকে চায়ের দোকানে আড্ডা না দিয়া, আজকে পাড়ার মোড়ে বসে গল্প না করিয়া, তোমরা যদি স্বামী আর স্ত্রী একে কম্বলের তলে অর্থাৎ একে ব্ল্যাঙ্কেটের তলে বসিয়া তোমরা দুইজনে একে অপরে গল্প করিয়া যদি তোমাদের মনের মধ্যে একটা আনন্দ আসে, যদি একটা খুশি আসে, যদি তোমরা মিচকি হাসি দিয়ে দাও, আমি আল্লাহ ওই স্বামী স্ত্রীর নেকির খাতা আমি একটা মাকবুল হজের সব দান করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা, তবে চায়ের দোকানে আড্ডা দেবেন নাকি বিবির কাছে বসে নেকি নেবেন? কোনটা? জি, বিবির কাছে বসে নেকি নেবা? হ্যাঁ বাবাজি ভাইরা, আমার নবীজি বলতেছে খাদিজা আজকে তুমি আমাকে বিবাহ করেছো, ও খাদিজা বলো বলো আমার কাছ থেকে তুমি কি নিবা? ও খাদিজা বলো বলো আজকে আমাকে তুমি বিবাহ করেছো, আজকে তোমার মনের আশা আল্লাহর দরবারে কি কবুল হয়ে যায়? তোমার মনের আশা কি পূর্ণ হয়ে যায়? আর কিছু যদি লাগে তুমি আমাকে বলো, আমি নবী তোমার আশা পূরণ করব। আরে বাবা, আজকে আমাদের বিবিরা যদি বলে আমাকে একটা স্বর্ণের মালা দিতে হবে, আমার যদিও ক্ষমতা থাকে দেওয়ার মতো, তবু আমরা বিবিদেরকে বলে স্বর্ণের মালা তোর বাপকে দিয়েছে নাকি? হ্যাঁ, আমাকে তোর বাপের কাছে আগে একটা মালা নেই, তারপর আমাকে বলবে। কথা বলেন না বাবারে, একজন মহিলার যখন বিবাহ হয়ে যায় হকটা থাকে তার স্বামীর উপরে, বাপের উপরে আর থাকে না। স্বামীকে যে কথাটা বলতে পারবে আর বাপকে বলতে পারবে না, কারণ চাইবার মতো পাওয়ার ক্ষমতা আমার আল্লাহ তাবারক তাআলা ওই নারীকে দিয়েছে, তার স্বামীর কাছে অন্য কারো কাছে না। কথা কি ক্লিয়ার বুঝতে পারছেন? যে স্বামীর কাছে চাইবে, স্বামীকে নারাজ হইলে হবে না। আপনি যদি দিতে পারে আপনি দিয়ে উপহার দিয়ে বিবিকে খুশি করবে, আর যদি আপনি দিতে না পারে স্বামীকে তার কাজটা হলো বিবিকে সান্ত্বনা দেওয়া। বিবির সামনের দিকে অনেক কাজকর্ম আছে, এই জন্য আমি তোমাকে স্বর্ণের মালাটা দিতে পারবো না। নিশ্চয় যদি আল্লাহ আমাকে ক্ষমতা দেয় আগামী বছর তোমাকে দেব। বিবি কি স্বামীকে মারবে নাকি? না এখনই লাগবে, নাহলে তোমার লাখ মুখ ফাটিয়ে দেবো বলবে নাকি?
বলবে না বাবা, মহব্বতে অনেক কিছু পাওয়া যায় যেটা ঝগড়া ঝামেলা করে পাওয়া সম্ভব হয় না রে বাবা। এই জন্য বিবিদের যদি কোনো আশা আকাঙ্ক্ষা থাকে, যদি কোনো নিয়ত থাকে, চেষ্টা করবেন পূরণ করা, কারণ চেষ্টা করবেন তার নিয়তটাকে পূরণ করা। কারণ একজন বিবির নিয়ত পূরণ করার মতো জগতে তার বাপ থাকে না, মা থাকে না, জগতের মধ্যে ভাই থাকে না, বোন থাকে না, শ্বশুর শাশুড়িরা তার মনের ইচ্ছা আশা আপনার পূরণ করতে পারবে না। যদি কেউ পূরণ করতে পারে, জগতের মধ্যে একজনই আছে ওই নারীর জন্য, যে তার প্রাণের স্বামী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিবিদের আশা পূরণ করার জন্য আমার নবী মুস্তাফা বলেছে, যদি তোমার পাওয়ার, যদি তোমার ক্ষমতা থাকে। এখন স্বামী দিন 300 টাকা রোজগার করে, আর এখন বিবি যদি 600 টাকার খাবার চাই, পারবে দিতে? পারবে না। এই জন্য রাসূলুল্লাহ আমার মায়েদেরকে এটাও বলেছে, স্বামীর রোজগার উপার্জনের দিকে লক্ষ্য করে তুমি তোমার স্বামীর কাছে চাইবে। তোমার স্বামীর হাতের বাইরে তুমি কোনো কিছু চাইবে না। যদি তুমি চাও তোমার স্বামী তোমাকে 300 টাকা দিতে পারবে, 600 টাকা পারবে না। এখন তুমি যদি 1000 টাকা চাও, ওই স্বামী যদি একবার মনে নিয়াত করে না, আমি এমনই একজন স্বামী যে আমার বিবি 1000 চাইলে আমি দিতে পারি না, 300 টাকা রোজগার করে আমি পুরুষ হইয়া বেকার হইয়া থাকলাম, এই চিন্তা ওই স্বামীর মধ্যে যদি চলে আসে, তবে মা তোমার গুনাহ হইয়া যাবে। এই জন্য স্বামীর উপার্জনের দিকে লক্ষ্য করে তুমি তোমার আশা পূরণ করবে। মা জননে আশা ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একজন নারী ছিলেন। আমাদের মা বোনেরাও একজন নারী। আজকে আমাদের মা বোনেরা স্বামীর খিদমত কেমন করে, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কেমন স্বামীর সেবা আপনার করেছিলেন, একটু এইটা আমি আপনাদের মাঝে তুলে ধরতে চাই। অসুবিধা আছে নাকি? জি, এটার বর্তমানে প্রয়োজন আছে না নাই? জি বাবা, সব জায়গায় অলসতা নাই। ব্যাংকে যান, ধৈর্য ধরে লাইন দিয়ে থাকবে, টাকা তুলতে হবে। আজকে লক্ষ্মী ভান্ডারে কাগজ জমা দিতে হবে, ধৈর্য ধরে লাইন দিয়ে থাকবে। আজকে বাজারে হাট সবজি কিনতে হবে, যতই ভিড় থাক সবজি নিয়ে বাড়ি দিয়ে দিতে হবে। আর একবার যদি বিবিদের বলে স্বামী যদি বলে যে বিবি একবার একটা কাজ করো তো, আমার মাথায় একটু তেল দিয়ে দাও তো, বলে সকালে বুঝতে পারলেন আমার কি কাজ না? সবারই চাইতে কাজ আগে স্বামী, তোমার জগতে সব চাইতে আগে। কারণ হলো যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওনার আব্বাজান আর আমার নবীজি ওনার স্বামী দুজনেই মোটামুটি আপনার বেশি বয়স তফাৎ ছিল না। তো ওনার আব্বাও অসুস্থ, নবী মুস্তাফাও অসুস্থ। তাহলে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ছেড়ে কি বাপের কাছে ছিলেন? জি ছিলেন না, নিজের স্বামীর কাছে ছিলেন। নিজের স্বামীর কাছে 24 ঘন্টা, বাপের কাছে 2 ঘন্টা। শুধু দেখতে গিয়েছেন যে আমার আব্বা কেমন আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর স্বামীর খিদমতে ছিলেন। কারণ মেয়েদের ক্ষেত্রে বলা হয়নি যে বাপ মায়ের খিদমতে তুমি জান্নাতি, মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে স্বামীর খিদমতে তুমি জান্নাতি, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতি কথা, স্বামীর কথা মানে জান্নাতি কথা। অতএব জান্নাতি কথা কোনোদিন অমান্য করবেন না। আমার মা বোনেরা যেটা বলতেছিলাম, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন স্বামীর সেবা করেছেন, খিদমত করেছেন। আপনি কেমন করে স্বামীর খিদমত করছেন, সেবা করেছেন? আজকে সব চাইতে আগে কথা হলো স্বামী যেটা বলবে সেটা তোমাকে শুনতে হবে। স্বামীর কথা কোনোদিন অমান্য করা যাবে না। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন আমার নবীজির মাথা মুবারক খানা নাড়তে আছে। এমন অবস্থায় আমার নবীজি চোখ দুটো বন্ধ করে যেন নিদ্রায় গেছে। নবী ঘুমায় না তবুও জগতের মধ্যে চোখটা বন্ধ করে থাকে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি চিন্তা করে, আল্লাহ গো, আজকে আমার নবী ঘুমায় গেছে, আমিও একটু ঘুমায় যাও। আল্লাহ, রাত্রি অনেক হয়ে গেছে, এবার স্বামী ঘুমায় গেছে, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়ে গেছে। মা লক্ষ্য করে শুনেলেন, শুধু জালসায় আসলে হবে না, লিপস্টিক লাগিয়ে মেলাতে ঘুরলে হবে না, কিছু শুনে নিয়ে যেতে হবে স্বামীর জন্য, বাড়ির জন্য, সন্তানের জন্য। মা আজকে খাদিজা
কিতাবের মধ্যে রওয়ায়াত করেছে, বলে দিয়েছে, রাবীরা বর্ণনা করেছে, নবী না ঘুমাইলে খাদিজা স্বামীর আগে কোনদিনই ঘুমাইতেন না। বাবাজি ভাইরা, এবার আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন ঘুমায় গেলেন। আমার খাদিজা ইস্তেনজা করার জন্য এবার যখন রাত্রি মধ্যরাত্রিতে বিছানা থেকে উঠেছে, উঠার পরে দেখছে নবী নয়, ডান দিকে তাকায় দেখে নবী নয়, বাম দিকে তাকায় দেখে নবী নয়, সারা রাত প্রসাদ ঘুরে ঘুরে দেখে নবীকে পাওয়া যায় না। এবার খাদিজা চিন্তা করে, আল্লাহ গো, এর আগে আমি দুইটা বিবাহ করেছিলাম, দুইটা স্বামীকে আমি হারিয়েছি, আল্লাহ আজকে আপনার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমি বিবাহ করেছি, ও আল্লাহ আজকে আমার নবীজি কোথায় গেল? খাদিজা যে একজন বাদশাহিনী ছিল, ওই আমলে মক্কা নগরে যার টাকার অভাব ছিল না, পয়সার অভাব ছিল না, রাজবাড়ি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছিল। তবে বাবা আপনি বলবেন খাদিজা একজন মহিলা কেমন করে রাজরানী হইলা? কারণ হইল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবার নাম ছিল বাবা খাওয়াইলিদ, আর ওই খাওয়াইলিদ আপনার রাজত্ব ছিল। ওই খাওয়াইলিদ যখন ইন্তেকাল করেছিল, একমাত্র কন্যা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সমস্ত সম্পদ বাবা দিয়ে গিয়েছিল। দুইটা বিবাহ করেছিল, তিনারা দুইজন বাবা রাজা ছিল, দুইজনের স্বামী আপনার ভাগ জমি জায়গা অট্টালিকা সম্পত্তি সবই আমার খাদিজা পেয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই খাদিজা জীবনে কোনোদিন বাড়ি থেকে বার হয় না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না কোন চপ্পল পরবে এটা খাদিজা ডিসাইড করতে পারতেন না, কারণ চপ্পলের কোনো অভাব ছিল না। খাদিজা জীবনে কোন পোশাকটা পরবে এইটা ডিসাইড করতে পারতেন না, কারণ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে আপনার পোশাকের কোনো অভাব ছিল না। ওই খাদিজা আমার নবীজিকে খোঁজার জন্য জঙ্গলে বার হয়ে গেলেন। বাঘের ভয় করলেন না, সাপের ভয় করলেন না, ভাল্লুকের ভয় করলেন না, হাতির ভয় করলেন না। একটাই তার মনের উদ্দেশ্য, আমার নবী কোথায়, নবী কোথায় খুঁজতে বের হলো। সারা রাত ওই মক্কা নগরে আমার নবীজি খাদিজা যেন আমার নবীজিকে খুঁজে খুঁজে আরম্ভ করেছে, সারা রাত যেন খুঁজে পাই না। এবার খাদিজা চিন্তায় চিন্তিত, আল্লাহ গো আমার নবীজি কোথায় গেল, কোথায় গেল? এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুঁজতে খুঁজতে যখন সকালবেলা শুভে সাদেকের সময় যখন বাবা রাজবাড়িতে ফিরে আসছে, হঠাৎ করে লক্ষ্য করে দেখছে যেন আমার নবীজি একটা পাহাড়ের উপরে ইয়া বলে উম্মতি উম্মতি বলে সেজদায় যেন পড়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আহারে বাবা, আরো একটা কথা আপনাদের বলে দিয়ে যায়, আমার নবীজি পৃথিবীর মধ্যে 63 বছর জীবন যাপন করেছিলেন। জীবনে কোনোদিন মায়ের জন্য কাঁদে নয়, জীবনে কোনোদিন বাপের জন্য কাঁদে নয়, জীবনে কোনোদিন টাকা পয়সা অট্টালিকা ধন সম্পত্তি হীরামণি মুক্তার জন্য কাঁদে নয়। আল্লাহকে কোনোদিন বলে না আল্লাহ আমাকে জমি জায়গা টাকা পয়সা অট্টালিকা দাও, এই কথা বলে নয়। আমার আল্লাহ বলে নয় আমার মাকে তুমি জান্নাতবাসী করে দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে নয় আমার আব্বাকে তুমি জান্নাতবাসী করে দাও। আমার নবীজি সর্বদা কেঁদেছেন ইয়া হাবলে উম্মতি উম্মতি বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে নবীজি আল্লাহর দরবারে বলেছে, আল্লাহ গো আমার উম্মত উম্মতিকে তুমি নাজাত লাভ করায় দে। আজকে এই নবী উম্মত উম্মতিকে কত ভালোবাসে, আর আমরা জগতের প্রেমে পাগল হয়ে আছে, নবীকে ভালোবাসতে পারলাম না। একটা পার্থক্য আপনাদের বলে দিয়ে যায়, আজকে জগতের মধ্যে আজকে আপনার বিবিকে ভালোবাসবা, আজকে ভাইকে ভালোবাসবেন, বোনকে ভালোবাসবা, আজকে যুবক যুবতীকে ভালোবাসবা, আজকে পৃথিবীর মধ্যে বন্ধুকে ভালোবাসবে। 10 বছর সুখে থাকবে, 20 বছর থাকবে, 30 বছর থাকবে, একদিন না একদিন কেউ না কেউ ধোঁকা দেবে, একদিন না একদিন কেউ না কেউ আপনার সঙ্গে ঝামেলা করবে। এই যে হবে কি হবে না? বিবি এত ভালোবাসে, বলছে জানু সোনা আই লাভ ইউ টু, বলছে আই লাভ ইউ আনলিমিটেড, তার 1 ঘন্টা পরে ঝামেলা মারামারি। আবার মোহাম্মত হয় না এ কথা নয়। এত রাত
স্বামীর স্ত্রী ভালোবাসা মাঝে রাগও আছে, দেখবেন বাবা ঝামেলা হয়ে যায়, বন্ধুর সঙ্গে বন্ধুত্ব আছে, সবকিছু লেনদেন হয়, মোবাইল টোবাইল এটা সেটা সবকিছু হয়। একদিন 10টা টাকার জন্য রাগারাগি হয়ে গেছে, ফুচকা খেতে গেছে, বলছে টাকা তুই দে, বলে আমি দেবো না, তুই দে, মারামারি হয়ে গেল, বুঝলেন না বেরাদার? বন্ধু বান্ধবের মধ্যে বাবা রাগারাগি হয়ে যায়। জগতের মধ্যে পীড়িত জায়গায় করবেন না কেন, যে কোনো মুহূর্তে আপনার সঙ্গে ঝামেলা হতেই পারে, হবে, যেই দিন হোক না কেন একদিন না একদিন হবে। কিন্তু আমার নবীকে যদি ভালোবাসা, জীবনে কোনোদিন কষ্ট পাবেন না, দুঃখ পাবেন না, ব্যথা বেদনা পাবেন না। এই জগৎ মঙ্গল হবে, পরের জগৎ মঙ্গল হবে। তবে বাবা জগতে পীড়িত করিয়া কেউ শান্তি পায় না, কিয়ামত পর্যন্ত পাবে না। ভালোবেসেছিল লাইলি মজনু, মরুভূমিতে তাদের জীবন গিয়েছে নাকি? ভালোবেসেছিল শ্রী ফারহা, তারা অত্যাচারিত হয়েছে। ভালোবেসেছিল আমার জগতের মধ্যে বাবা ইউসুফ জুলেখা, আজকে তিনাদের পরীক্ষা আমার আল্লাহ তাবারক তাআলা কত নিয়েছে তার কোনো শেষ নাই, নাকি বলে? আল্লাহ তাবারক তাআলা পরীক্ষা নিয়েছে। এই জন্য বাবা জগতে ভালোবাসবা, জগতের ভালোবাসায় জ্বালা যন্ত্রণা আছে, কিন্তু নবীর ভালোবাসায় কোনো জ্বালা যন্ত্রণা আনা। এই জন্য বলছে জগতের পীড়িত ভালানা, ভালানা গো, পীড়িতে শান্তি মিলে না। জগতের পীড়িতে শান্তি কেউ পায় না, কিয়ামত পর্যন্ত পাবে না। বাবাজি ভাইরা, আর আমার নবীজিকে যদি ভালোবাসা, এই জগৎ মঙ্গল হবে, পরের জগৎ মঙ্গল হবে। এই জন্য বলছে ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, জান যদি দিতে হয় নবীকে দিও। নবী তরানে বালা, নবী বাঁচানে বালা, নবী তরানে বালা, নবী বাঁচানে বালা। আর প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে চিনুন। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, জান যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। আর সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। আর ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে লক্ষ্য করে দেখলে আমার নবীজি পাহাড়ের উপরে সিজদায় রত হইয়া ইয়া হাবলে উম্মতি উম্মতি বলে কাঁদে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাহাড়ে ওঠার ও আপনার চেষ্টা করেছে, কিন্তু কোন রকমে যেন পাহাড়ের উপরে বাবা উঠতে পারে না। এখন বর্তমানে যখন আমরা আপনারা পাহাড় দর্শন করতে যাই, দেখবেন সরকার থেকে পাহাড়ে ওঠার জন্য আমাদের জন্য সিঁড়ি বানিয়ে দিয়েছে, অনেক পাহাড়ে যেন বাবা লিফটের ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু সে আমলে পাহাড়ে কোনো সিঁড়ি ছিল না, ওঠার মতো ব্যবস্থা ছিল না। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক কষ্ট করে বাবা যেন পাহাড়ের উপরে উঠেছে, পাহাড়ের উপরে
পরে যাওয়ার পরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিঠ মুবারকে হাত দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি খাদিজা, আমি সারা বাড়ি সারা রাত প্রসাদ আপনাকে খুঁজতে আছে, কিন্তু আপনি এই জায়গায় সিজদায় রত হইয়া আছেন। সঙ্গে সঙ্গে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথাটা উঠায়া খাদিজাকে বলতেছে, খাদিজা, আজকে তুমি এই জায়গায় এসেছো কারণটা কি? এবার আমার খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এমন কোন বিবি আছে বিবাহের রাত্রিতে স্বামী যদি বিছানায় না থাকে, কোন বিবি আরাম করে বিছানায় ঘুমাবে? এমন কোন বিবি আছে জগতে যে প্রথম রাত্রিতে, যেটাকে বলা হয় বাসর রাত্রি, ওই রাত্রিটা পুরুষ এবং নারীদের জীবনে একবারই আসে, দ্বিতীয়বার আসে না? তাহলে ওই রাত্রিতে স্বামী বিছানায় থাকবে না আর বিবির ঘুম হবে, এইরকম বিবি জগতে আছে নাকি? জি নাহি। আমার খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা কেমন করে ঘুমাইতে পারে, আমি কেমন করে ওই রাজপ্রাসাদে থাকতে পারি? নবী গো, আমি আপনাকে খোঁজার জন্য বার হয়ে গেছে আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, খাদিজা, আজকে তুমি আমাকে খোঁজার জন্য বাড়ি থেকে রাজপ্রাসাদ থেকে বার হয়ে এসেছো, তবে শোনো, জীবনে কোনদিন আমাকে খোঁজার জন্য বাইরে যাবে না। ও খাদিজা, যাও যাও যাও, রাজপ্রাসাদের দিকে যাও। এবার আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বাড়ির দিকে আসবে, এমন অবস্থায় ওনার যে হাঁটুতে এবং কইনাতে বাবা আঘাত লেগেছিল, ওই জন্য ব্যথায় ব্যথিত হইয়া ঠিক মতো দাঁড়াইতে পারে না। আমার নবীজি বলে, খাদিজা, কি হয়েছে বলো, আজকে তুমি ব্যথায় ব্যথিত মনে হয়? খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই পাহাড়ে সিঁড়ি নয়, আমি যখন পাহাড়ে উঠতেছিলাম, উঠতে পারতেছিলাম না, আজকে হামাগুড়ি দিয়ে পাহাড়ের উপরে উঠেছি, আমার হাঁটুতে আর কহিনাতে কত বিক্ষত হয়ে গেছে, আমি এই জন্য ব্যথায় ব্যথিত হইয়া আছি। নবী আমার বলে, খাদিজা, কোন জায়গায় তোমার কত বিক্ষত হয়েছে বলো? আমার খাদিজা যখন ওই কত বিক্ষত জায়গাগুলো দেখাইলে, আমার নবী যে নিজের থুতু মুবারক লাগিয়ে দিলেন। খাদিজা বলেছে, আমার নবী যখন থুতু মুবারক আমার কত বিক্ষত জায়গা লাগিয়ে দিয়েছিল, আজকে ওই জায়গাগুলোতে ব্যথা থাকা তো দূরের কথা, একটু দাগ পর্যন্ত ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা, আজকে আমার নবীর থুতু মুবারকের পাওয়ার যদি এত হইতে পারে, তবে আমার নবীর পাওয়ার কত ছিল? আজকে অনেকেই বলে নবী আমাদের মতো ছিল, জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে তাদেরকে বলে দিয়ে যায়, আজকে তোমরা বলো নবী আমার মতো ছিল। আজকে বড় বড় বিজ্ঞানীরা, বড় বড় দার্শনিকেরা আজ পর্যন্ত বলতে পারে না নবী আমাদের মতো ছিল, জোরে বলেন নাউজুবিল্লাহ। আর বর্তমানে কিছু মনীষ আছে যারা আলিফ বা তা সা ওয়া আ ক খ এবিসিডি পড়ে নয়, তারা নাকি বলে নবী আমাদের মতো ছিল, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীর মতো বিজ্ঞান পৃথিবীর মধ্যে কেউ ছিল না, এখনো আসে নাই, কিয়ামত পর্যন্ত হবে না। আমার নবীর মতো ডাক্তার তখনও ছিল না, এখনো আসে নাই, কিয়ামত পর্যন্ত হবে না। আমার নবীর মতো দার্শনিক তখনও ছিল না, এখনো না, কিয়ামত পর্যন্ত হবে না। আমার নবীজির মতো মাস্টার আগেও ছিল না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত হবে না। কেউ প্রমাণ করে দিতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবেও না। এজন্য বলছে বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি, জোরে বলেন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। জোরে জোরে বলবেন, তবে গরম ধরবে নাকি বলেন? জি বাপজি ভাইরা, আমার মায়েরা, এই জন্য কবি কবির ভাষায় বলতেছে, আর বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। এমন একটা দয়ার নবী, এমন একটা মায়ার নবী আর হবে কি? এমন একটা সুন্দর নবী আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীরা রথের যুগে আকাশে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেয়েরা যেতে যায়, জোরে বলেন সুবহানাল্লাহ।
বিজ্ঞানীরা রকেটের যুগে, প্লেনের যুগে, জাহাজের যুগে আকাশ পথে যাচ্ছে, চন্দ্র দেশে যাওয়ার পরে কেউ হারিয়ে যাচ্ছে আর কেউ ফিরে আসছে না, কি বলেন? জি। এখন তো চাঁদের দেশে অনেকে জায়গাও কিনছে, ওখানে বাড়ি করতে পারবে না, কিন্তু টাকা আছে, ইতিহাসের পাতায় নামটা লেখা থাকবে, এই জন্য তারা জায়গাও কিনছে। তাদের তো টাকা পয়সার অভাব নাই বাবা, তাই না? এই জন্য বাবা এখন চাঁদের দেশে কেউ গেলে কেউ ফিরে আসছে, কেউ আসছে না। এখন তো বৈজ্ঞানিক পদ্ধতি অনেক হয়েছে, তবুও সঠিকভাবে চাঁদের দেশে পৌঁছাতে পারে না। আর আজকে থেকে 1442 হিজরি আগে যখন প্লেন, জাহাজ, রকেট কিছুই ছিল না, আমার নবী শুধু চাঁদের দেশে নয়, সপ্তম আসমান ভেদ করে খোদার সঙ্গে দিদার করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জি। আর ওই নবীকে বলে আমাদের মতো ছিল, কেমন করে বুঝিয়ে দাও, কেমন করেছিল বাবজি ভাই? এই জন্য বলছে আর বিজ্ঞানী আমার নবীজি এমন একটা দয়ার নবী আর হবে কি? বিজ্ঞানী আমার নবীজি আগের বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেরা যেতে যায়। ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি? ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর পাইবা কি? বিজ্ঞানী আমার নবীজি আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইল, আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আজকে বর্তমানে যারা বলে নবী আমার মতো ছিল, তাদের থুতু যদি ঘামাচিতে দিয়ে দেওয়া হয়, ওই জায়গাটা পচে সরে ক্যান্সার হয়ে যাবে, ভালো হবে না বাবা। আর আমার নবীজি যদি একবার থুতু দিয়ে দেয়, বিষাক্ত সাপের বিষ পানি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর সাথে কারো হবে না তুলনা, কিয়ামত পর্যন্ত হবে না। আমার নবী হলো আলা, আমার নবীর সঙ্গে হবে না কারো তুলনা। এই জন্য বলছে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইল, আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি? ওরে এই যুগে কি এমন ডাক্তার আর পাইবা কি? বিজ্ঞানী আমার নবীজি আগের যুগের মানুষের অসুখ কম হতো, আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যাইতো। আগের মানুষের রোগ বালা কম হইতো, আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। আমার নবী প্যারাসিটামল, ওমেসডি, ক্যালপল এইরকম কোন ওষুধ দিত নাকি? যে সে আমলে ছিল কোন ইনজেকশন ছিল না। তো রোগবালা ভালো কি করে হইতো? আমার নবী কিছু কোরআনের আয়াত দিত, আর কিছু গাছগাছরা দিত, রোগ ভালো হয়ে যেত। আবু বকর হযরত ওমর ফারুক বর্ণনা করেছেন যে আমাদের কোন রোগবালা হলে ওষুধ দাওয়া কিছুই লাগতো না, আমার নবীজিকে দেখলেই অটোমেটিক রোগ ভালো হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছিল আশিকে রাসূল। আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা যে যতই বলুক না কেন, কোরআনের আয়াত নেওয়া যাবে না, তাবিজ নেওয়া যাবে না, এটা শরীয়ত অনুযায়ী প্রযোজ্য আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে। কারণ এমনও রোগ জগতের মধ্যে আছে যেই রোগ কোনো ডাক্তার ভালো করতে পারবে না। একটা রোগ বলি, যেটা হচ্ছে নজর লাগা। নজর লাগা বিশ্বাস করেন কিনা? এটা কোরআনে বলেছে। জি, শুধু বাচ্চাদের নজর লাগে না, বুড়িয়াদেরও লাগে, বুড়িদেরও লাগে। জি, এই নজর লাগার রোগ কোন ডাক্তার ভালো করতে পারবে না। ইউএসজি করেন খুঁজে পাবে না, এমআরআই করেন খুঁজে পাবে না, সিটি স্ক্যান করেন খুঁজে পাবে না, রক্ত পরীক্ষা করেন খুঁজে পাওয়া যাবে না। তবে কোরআনের আয়াতে আপনার ভালো হয়ে যায়। এই জন্য একবারেই বিশ্বাস উঠিয়ে দিলে হবে না, আল্লাহর কোরআনকে বিশ্বাস করতে হবে। আর আল্লাহর কোরআনকে যে বিশ্বাস করবে না, সে কোনোদিন মুসলমান হইতে পারে না। বাবজি ভাইরা এই জন্য বলছে আগের যুগের মানুষের অসুখ কম হতো, আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। ওরে এই যুগে কি এমন যা আর হবে কি? বিজ্ঞানী আমার নবীজি এমন একটা দয়ার নবী, এমন একটা মায়ার নবী, এমন একটা কলিজার নবী আর আসবে কি? বিজ্ঞানী আমার নবীজি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়ালা আলা
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন আমার নবীজি যখন থুতু মুবারক আমার কত বিক্ষত জায়গাতে লাগায় দিলেন ওই জায়গায় ব্যথা তো দূরের কথা একটু দাগ পর্যন্ত ছিল না। ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন বাবা বাড়ির দিকে চলতে আরম্ভ করে দিলেন। এইদিকে আমার নবীজি সিজদায় রত হইয়া আমার উম্মতের জন্য আমার আল্লাহর দরবারে যেন কান্না শুরু করলেন। সকালবেলা সূর্য যখন উদয় হয়ে যায় আমার নবীজি সিজদা থেকে মাথা উঠায়া বাসভবনের দিকে খাদিজার রাজপ্রাসাদের দিকে কোটি কোটি যেন এগোতে আরম্ভ করেছে। এবার যখন রাস্তা দিয়ে চলে যায় মক্কা নগরের মানুষেরা বলে দেখ রে দেখ, যেই নবীজির আব্বা ছিল না, যেই নবীজির মা নয়, যেই নবীজির দাদা নয়, যেই নবীজির জমি নাই জায়গা না, আজকে ওই নবীজি খাদিজাকে বিবাহ করে সমস্ত সম্পত্তির মালিকানা নিয়েছে। যেমন এই কথা বলা আমার নবীজি অঝর নয়নে কান্না করিয়া বলতেছে আহারে আজকে আমার যদি আব্বা বেঁচে থাকতো আজকে মক্কা নগরের মানুষেরা এই কথা বলতে পারতো না। আজকে যদি আমার মা বেঁচে থাকতো আজকে মক্কা নগরের মানুষেরা আজকে এই কথা বলতে পারতো না। আজকে যদি আমার দাদা বেঁচে থাকতো আজকে মক্কা নগরের মানুষেরা আমাকে এই কথা বলতে পারতো না। আজকে জগতে আমার মা নাই, বাবা নাই, দাদা নাই, আমি বড় ইয়তীম। এই জন্য আজকে মক্কা নগরের মানুষেরা আমাকে এইরকম কথা বলে। আল্লাহ গো আজকে আমি মক্কা নগরের মানুষদের কথা আমি নারাজ নয়, তবে আমার মা বাবার কথা তারা মনে করাইয়া দেয়। আজকে আমার মা বাবার কথা বড় মনে পড়ে। তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু নয়নে, ভাসছে শুধু নয়নে। মা ও মা ফিরে কি আর আসবে না, দেখা কি আর হবে না। আদর সোহাগ ভালোবাসায় ভরিয়ে দিতে মাগো তুমি আমায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ, আর একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আদর সোহাগার ভালোবাসায় ভরিয়ে দিতে মাগো তুমি আমায়। আজ তুমি কোথায় হারিয়ে গেলে, আজ তুমি কোথায় হারিয়ে গেলে, একবার কি আমার পড়ে না মনে, তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দুনিয়ানে। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মুহাম্মাদ ওয়ালা আলিহি মাওলানা। আমার নবীজি যখন বললেন আল্লাহ গো আজকে মক্কা নগরের মানুষেরা আজকে আমার আব্বা বেঁচে থাকলে, আজকে আমার মা বেঁচে থাকলে, আজকে মক্কা নগরের মানুষেরা এই কথা বলতে পারতো না। আমার নবীজি অঝর নয়নে কান্না করতে করতে বাড়িতে গেল।
প্রসাদে যাওয়ার পরে আমার নবীজি একটা ঘরে বসে বসে অঝর নয়নে কান্না করতে আছে। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন অঝর নয়নে কান্না করেন? নবী গো, আপনি যেইভাবে কান্না করেন আমি খাদিজা সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দয়া করে আপনার কান্নাটা বন্ধ করে। নবী আমার বলে, খাদিজা, আজকে আমার কান্না বন্ধ হবে না রে খাদিজা। আজকে তুমি কি পারবা না আমার জন্য তোমার সম্পত্তি দান করে দিতে? আজকে তুমি কি পারবা না আজকে ইসলামের জন্য তোমার সম্পত্তি দান করে দিতে পারবে না? আমার খাদিজা বলে, নবী গো, আজকে আপনার জন্য, আজকে ইসলামের জন্য সয় সম্পত্তি, অট্টালিকা, রাজপ্রাসাদ তো দূরের কথা, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মহব্বতে আমার শরীরের চামড়া ছিলিয়া আপনার পায়ের তলে বিছায়া দিতে পারি। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই খাদিজা নবী মুস্তাফার বিবি ছিলেন, আজকে নবীজিকে খুশি করার জন্য নিজের চামড়া ছিলিয়া আমার নবীজির পায়ের তলে বিছায়া দিতে পারে। আর আজকে আমাদের বিবিদের লক্ষ্মীর ভান্ডারের টাকা 1000 টাকা খরচ হয়ে গেলে স্বামীর সঙ্গে কথা বলে না। মারা আজকে তিনারা জগতের মধ্যে স্বামীর সেবা করেছে বলে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। আজকে আমাদের মা বোনেদের স্বামীর প্রতি অনীহা, সেবা করে না, যত্ন নেয় না। এই জন্য আমাদের মা বোনেদের জগতের মধ্যে জান্নাতের সার্টিফিকেট আসে না। আরে বাবা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি জানো আমার নবীজির প্রেম ও মহব্বতে ইসলামের জন্য আল্লাহর রাস্তে সমস্ত জমি জায়গা, অট্টালিকা, ধন সম্পত্তি, হীরা মণি মুক্তা যেন গরিব মিসকিন ইতিমের মধ্যে যেন বাবা দান করে দিলে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার নবীজি খাদিজাকে লইয়া যেন বাবা একটা জীর্ণ কুটিরে খেজুর পাতার ছাউনিতে যেন বসবাস আরম্ভ করে দিলেন। আমার খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি রান্না করতে জানি না। অনেক মেয়ে আছে রান্না করতে জানে না, আছে না নাই? জি, আদরে মানুষ হয়েছে, বাপ মা কোনদিন মেয়েকে রান্না করতে বলে নাই। অনেকে স্বামীর বাড়িতে এসে রান্না বান্না শেখে, তাই না? যেই খাদিজার বাড়িতে লোকের অভাব ছিল না, রান্না করার মানুষের অভাব ছিল না, ওই খাদিজা জীবনে কোনদিন রান্না করে নাই। ওই খাদিজা বলতেছে, নবী গো, আজকে আমি রান্না করতে জানি না। নবী আমার বলে, খাদিজা, তুমি চিন্তা করিও না, আমি উনুনে জাল দেব, তুমি রান্না করবে, আমি নবী তোমাকে শিখাইয়া দিব। আমার নবীজি উনুনে জাল দিলে খাদিজা রান্না বান্না বাবা শুরু করে দিলেন। এবার রান্না বান্না শুরু করে সমাপ্ত করলেন। বাবা, আজকে নবীজি খাদিজাকে সহযোগিতা করলেন। আজকে আলেমেরা মৌলবীরা যদি বিবিদের সহযোগিতা করে, সাধারণ মানুষ যদি দেখে ফেলে, বলবে, দেখ মৌলবী বিবির গোলাম হয়ে যায়। বলবে কি বলো না? মাস্টার যদি মাস্টারনিকে সহযোগিতা করে, বলবে মাস্টার মাস্টারনির গোলাম হয়ে যায়। ডাক্তার যদি ডাক্তারনিকে সহযোগিতা করে, বলবে ডাক্তারনির ডাক্তার গোলাম হয়ে যায়। আরে বাবা, বিবিদের কাজে স্বামীরা যদি সহযোগিতা করে, এটা গোলামি নয়, এটা আমার নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, এবার আমার নবী যে খাইতে বসেছে, খাইতে বসে আমার নবী মিচকে হাসি দিয়া বলতে, খাদিজা, আজকে তুমি রান্না করেছ, খাবারটা অতি সুন্দর হয়েছে। খাদিজা বলে, নবী গো, রান্না তো আপনি করলেন, আমি তো বসেছিলাম। নবী আমার বলে, রান্নার পরামর্শ যদিও আমি দিই, কিন্তু তোমারই ওসিলা। খাদিজা, আজকে তোমার রান্না যদি এত সুন্দর হয়, তুমি যদি রান্না করতে শিখে নাও, তোমার হাতে রান্না কতই না সুন্দর হবে। এই জন্য আমার নবী বলেছেন, আরে উম্মতেরা, তোমাদের বিবিরা যখন রান্না করে তোমাদের খাইতে দেবে, তোমরা ওই খাবারের প্রশংসা করিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হইল, বিবিরা স্বামীদের খেদমত করে, রান্না করে, স্বামীদের আপনার যত্ন নেয়, টাকা নেওয়ার জন্য নয়, পয়সা নেওয়ার জন্য নয়। আজকে শুধুমাত্র ওই বিবিরা আশায় থাকে, স্বামী আমার প্রশংসা করবে আর আমি বিবি খুশি হইয়া যাব। দেখবেন বিবিদের
বলেন না রে তুমি আজকে যে রান্নাটা করেছো ভালো হয়েছে, তো বিবিরা খুশি হয় কি হয় না? হয় বাবা। এই জন্য বিবিরা স্বামীর কাছে টাকা নিবে, পয়সা নিবে, জমি নিবে, জায়গা নিবে, এই নিয়তে রান্না করে স্বামীকে খাওয়ায় না। স্বামী খুশি হবে, একটু প্রশংসা করবে, এই নিয়তে বিবিরা আপনার সেবা যত্ন করে, তাই না? আজকে বিবি 11 বছর সংসার করছে, আপনার তরকারিতে সবজিতে লবণ হয়েছে, এখন আপনি যদি বলেন তোর মন কোন দিকে ছিল, সবজি তো লবণ হয়েছে দেখতে পাই না, কি করে রান্না করিস, এইরকম যদি খাইস্টা করে বলে, তো বিবি পরের দিন আরো নিজে ইচ্ছায় লবণ দিবি, বলে মিনসা তুই কালকে আমাকে গরম দেখাচ্ছিস, লবণ এই লবণ ঢাইলিয়ে দিলাম, খাবি কি করে খা, কথা বললেন না? আর যদি মহব্বতে বলে বিবি রে সবজিটা এমনি খুব সুন্দর হয়ে যায়, যদি লবণটা একটু কম হইতো না আরো সুন্দর লাগতো, এই কথা যদি বলে বিবি পরের দিন চা খেয়ে রান্না করবে, একটু লবণ যাতে না হয়, কারণ স্বামী আমার কালকে খেতে পাইনি, একটু লবণ হয়েছিল বলে। তাই জন্য ভালোবেসে হক আদায় করেন, জোর করে খাস্তা করে নয়। জোর করে খাস্তা করে বললে মানুষ বিগড়ে যায়, আইতে আসে না। তবে সবাই না, 100-এর মধ্যে 2টা আছে যাদেরকে আপনার ওই খাস্তা করে লাইনে নিয়ে আসতে হয়, আপনার মহব্বতে আসে না, তবে 98টাই মহব্বতে জায়গাতে আসে, কথা বললেন না বাবজি ভাইরা? এই জন্য বিবিদের প্রশংসা করবেন, খাবারের, পোশাকের। বিবিরা যখন সাজগোজ করবে, ভালো পোশাক পরবে, তখন ওই বিবি পরপুরুষের জন্য পোশাক পরে না, স্বামীর জন্যই পরে, যাতে স্বামী আমাকে সুন্দরী বলে। হ্যাঁ, তো এই জন্য আপনি বলবেন যে হ্যাঁ পোশাকটা পরেছে খুব সুন্দর লাগছে, দেখবেন বিবি খুশি হবে। রান্না করে দিয়েছে, ওই রান্নাটা বলেন সুন্দর হয়েছে, বিবি খুশি হয়ে যাবে, কথা বলেন না? তো এই জন্য বিবিদের মাঝে মাঝে প্রশংসা করবেন, দেখবেন আপনাদেরকে ভালোবাসবে। এটা আমার কথা নয়, এটা স্বয়ং আমার নবীজির কথা। তো আজকে কি আমার বাড়িতে টেরাই করি আমি, অনেকের স্বামী আছে, অনেকের বিবি আছে নাকি, এখন বাড়িতে যাতে বলে জানো সোনামণি টিয়া আছে খুব সুন্দর লাগছে, তোমাকে বলে মৌলবি বললে যে কথা বলে না, ওই জন্য বলছে যে আজকে ট্রাই করবেন না। একজনকে মহাপিলে বলেছিলাম যে বিবিদের খাবারের প্রশংসা করবে, ও জালসা শেষে বাড়িতে গেছে, খেতে বসেছে, এখন খেতে বসে বলছে বিবি সবজিটা খুব সুন্দর আছে, ভেরি বিউটিফুল, ভেরি নাইস। এখন বিবি মনটা ভারী করে চুপ করে বসে আছে, বলছে হ্যাঁ রে মৌলবি বললো প্রশংসা করলে খুশি হয়ে যায়, তোর মনটা বেজার হয়ে গেল কেন? ও বলছে বেজার হবে না, 11 বছর সংসার করছি তোমার সাথে, জীবনে কোনোদিন আমার সবজি তরকারি রান্না করার প্রশংসা করেনি। আর যেই সন্ধ্যাবেলায় জালসার আগে মাগরিবের পরে আমার পাশের বাড়ির ভাবি তরকারি খান দিয়ে গেছে, অমনি বলছে খুব সুন্দর হয়েছে, রাগ হবে কি হবে না? জি, এই জন্য খোঁজ খবর নিবেন, দিনটা পুরনো হবে তখন বাবা বিবির প্রশংসাটা করেন, তার আগে করিয়েন না। বাবা আমার কাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার যেন বাবা খুশি হয়ে গেল। নবীজি আমার বলতেছে খাদিজা আজকে তুমি যে খুশিটা হয়ে যাও, আজকে তোমার মুখে যে হাসিটা আমি দেখতে পাই, আমি নবী বড় খুশি হয়েছি, আনন্দে আনন্দিত হয়েছি। খাদিজা তোমাকে বলে যায় আজকে তোমার আব্বা জানের অট্টালিকায় যে সুখ ও শান্তি পেয়েছ, আজকে আমার খেজুর পাতার ছাউনিতে হয়তো সেই সুখ আর শান্তি পাও না। খাদিজা আজকে আমার খেজুর গাছের ছাউনিতে হয়তো ভালো লাগে না। খাদিজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি ওই কথা আমাকে বলে লজ্জিত করবেন না। নবী গো আমার বাপের রাজপ্রাসাদে আমি সুখে ছিলাম, এটা ঠিক, কিন্তু আপনার জীর্ণ কুটিরে তার চাইতে কোটি কোটি গুণ বেশি সুখ ও শান্তি পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালোবাসা যদি স্বামী আর স্ত্রীর মধ্যে থাকে গাছতলাতেও বসবাস করা যায়, আর স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মহব্বত না থাকে পাঁচতলাতেও শান্তি পাওয়া যায় না। বর্তমানের ভালোবাসা অভাবেসে যখন দরওয়াজায় দাঁড়ায়, ভালোবাসা মোদের জানালা দিয়ে পালায়। এই তো মোদের বর্তমান পরিস্থিতি ভালোবাসা। বাপজি ভাইরা আমার মায়েরা, আজকে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন নবী গো আমার বাপের অট্টালিকায় যে সুখ শান্তি পেয়েছে তার চাইতে আপনার জীর্ণ কুটিরে আমি কোটি কোটি গুণ বেশি সুখ শান্তি আমি পেয়েছি। বাবারে আজকে সয় সম্পত্তি জমি জায়গা দান করলে আপনার সব পাওয়া যায়, তার সাথে সাথে একটা শান্তিও পাওয়া যায় না, পাওয়া যায় না। আজকে 200 টাকা ভালো মন্দ রেস্টুরেন্টে যাইয়া খাইলেন, কত 200 টাকা ললিপপ, চিকেন বিরিয়ানি, তারপরে আপনার তন্দুরি রুটি খাইলেন খুব মজা করে, কিন্তু একটু পরে আপনি পস্তাইবেন
খাবারটা খাইলাম, হয়তো কোলেস্ট্রল বেড়ে যাবে, সুগার বেড়ে যাবে, নাহলে প্রেসার বেড়ে যাবে, আর নাহলে সকালবেলায় পায়খানা হয়ে যাবে। এই আপনি টেনশনে থাকবেন নাকি বলেন, যে টেনশনে থাকবে। কিন্তু বাবা 200 টাকা খরচ করলেন আপনার জন্য, আপনি সুখ ও শান্তি নেওয়ার জন্য, শান্তি সুখ পাইলেন না, মনের মধ্যে একটা কেমন যেন কথা জেগে উঠতে আছে। কিন্তু 5টা টাকা ফকিরকে দিয়ে দিবেন, ওইটা দিয়ে আপনি সুখ ও শান্তি পাইবেন, আপনার জীবনে কোনোদিন চিন্তা আসবে না। আসে আসে যে আসে না। এক কথায় দান করে যে শান্তিটা পাওয়া যায়, খাওয়া দাওয়া করে ওই সুখ শান্তি পাওয়া যায় না। বাবারা, আমার মায়েরা, হাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না, এক কাঠা নয়, 2 কাঠা নয়, একটা বাড়ি নয়, শুধু জমি জায়গা নয়, যত সম্পদ ছিল, যত বাড়ি ছিল, যত উট ছিল, যত দুম্বা ছিল, যত সোনা ছিল, যত দানা ছিল, যত মণিমুক্তা ছিল, সব কিছু নবীর জন্য, ইসলামের জন্য দান করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমার মা বোনেরা ওই খাদিজারা যা, আর আমরা নবীর উম্মত, আজকে আপনাদেরকে বলে দিয়ে যেতে চাই, আপনাদের মসজিদের উন্নতি কল্পে জালসা এই খাদিজার মতো আমার 5টা মা 2000 করে কি মসজিদে টাকা দিতে পারবে না? এই মা, এইদিকে একটু কান দিয়েন মা। 2000 করে খাদিজার মতো আপনারা 2000 টাকা করে 5টা মা আমার মসজিদে একটু দান করে দিবেন। আর আমার বাপজিরা, এখানে অনেক বাপজি আছে বেরাদার, আজকে 11টা সিমেন্টের প্যাকেট একটা দিয়ে যান তো, একটা করে সিমেন্টের প্যাকেট। মসজিদে কাজ চলছে নাকি বলেন? জি বাবা বলেন একটু, হ্যাঁ বলেন। মসজিদে কাজ চলছে তো, না কাজ বাকি আছে? তো কাজ চলছে না, কাজ বাকি আছে, তাহলে কাজটা করতে হবে। তাহলে 11টা বাপজি আমার 11টা প্যাকেট একটু সিমেন্ট দিয়ে যান তো, একটু দিয়ে যাবেন। আর আমি আপনাদের নামটা ঘোষণা করে দিয়ে আপনাদের জন্য একটু দোয়া করে দেব ইনশাআল্লাহ। আসেন বাবা একটু তাড়াতাড়ি করে, তারপরে আমার খাদিজার জীবনীটা হবে। বাবা, আমার খাদিজা কিভাবে ইহজগৎ ছেড়ে পরজগৎ গমন করেছিলেন, এটা আপনাদেরকে জানিয়ে দিয়ে যাব। একটু চটজলদি তাড়াতাড়ি করে বাবা একটা করে সিমেন্টের প্যাকেট একটু চটজলদি দিয়ে যাবেন বেরাদার। খাতা কলম মনে হয় সিস্টেম নাই নাকি? জি, কোথায় আছে খাতা কলম? আমার মায়েরা হয়তো অনেকে আসতে পারবেন, আমাদের মায়েদের দিকে একটু খাতাটা নিয়ে যান। অনেক মায়ের আছে, হয়তো লিখিয়ে দেবে নামটা। জি, মায়েদের দিকে যান একটু। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ মা, আপনারা 10টা মা আমার 1000 করে দেন, 2000 টাকা হয়তো অনেক চাপ হয়ে যাবে নাকি? হ্যাঁ, এইদিকে বিড়ি টিড়ি বাঁধে নাকি মায়েরা? বাঁধে না? তাহলে 12 মাসে 1 বছর নাকি? না 13 মাসে হয়েছে? 12 মাসে 1 বছর না। আমাদের ওইদিকে 40 কেজিতে 1 মণ হয়, আর আপনাদের এইদিকে আবার এই পানিশালার দিকে বুঝলেন 50 কেজিতে 1 মণ হয়। কথা বুঝলেন না? জি, তো এই জন্য হয়তো একটু আগা পিছা হইতে পারে। এই জন্য একটা মা আমার একটা করে 1000 টাকা 10 জন মা আমার দিবে। একটু চটজলদি তাড়াতাড়ি করে নামটা লিখিয়ে দিবে। আর বাপজিরা আমার এই দেখেন সিমেন্টের প্যাকেট একটা করে দিবেন। যে সিমেন্টের প্যাকেট দিবে আমাকে নামটা বলে দিবেন, আমি নামটা মাইকে ঘোষণা করে দিয়ে একটু ওই বাপজির জন্য দোয়া করে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বোনেরা, এই যে এই বোন, এখন চাদর নিয়ে যান, এখন একটু বসো। জি খালা আমার একটু বসো। 1000 করে 10টা মায়ের আমার দিয়ে দেখ, তারপরে তখন ওই 10 টাকা 20 টাকা করে নিব, তার আগে নিব নাকি বলে? জি সুবহানাল্লাহ। মায়েদের দিকে একটা খাতা দিয়ে দেন, মায়েদের দিকে একটা খাতা দিয়ে পাঠান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু চটজলদি দিবেন। আমি ওয়াজ কিন্তু শুরু করব, কারণ এই দেখেন আপনাদের সুনাম ধন্য গোটা পশ্চিম বাংলায় ওয়াজ ও মাহফিলে আপনার অংশগ্রহণ করে বক্তা নজরুল ইসলাম সাহেব, কালিমি সাহেব, উনি বহুত জায়গায় আপনাদের পুরো পশ্চিম বাংলায়, আসাম, ত্রিপুরা প্রোগ্রাম করে। তো আজকে উনি কালেকশন আপনাদের কাছে করেছে নাকি? করেন না? জি সুবহানাল্লাহ। মোহাম্মদে চেয়েছে পেয়েছে। তবে আমি আপনাদের কাছে কালেকশন করছি। উনি তো ইমাম, দিলেও খুশ, না দিলেও খুশ নাকি? উনি ইমাম, কারণ বাড়ির ইমাম মানে এই আপনাদের পরিবারের একজন সদস্য নাকি? তাই না? যে আপনাদের পরিবারের একজন সদস্য, তো পরিবারে যদি কিছু হয় তাহলে এই কি সদস্যকে কেউ বাইরে প্রকাশ করতে পারে? পারবে না। কিন্তু আমি কিন্তু আপনাদের সদস্য নই। এই জন্য ইমামকে যা দিলেন তার চাইতে বেশি কিন্তু আমাকে দিতে হবে। হিসাব তাই তো আসে নাকি? যে জি সুবহানাল্লাহ। তো সিমেন্টের প্যাকেট কটা আসলো? যে
তিনটে এসেছে সুবহানাল্লাহ নারে তাকবীর নারে সালাত এই দেখেন তিনটা সিমেন্টের প্যাকেট এসে জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ সুবহানাল্লাহ যে আশায় যে নিয়ত করেছে দানকে কবুল করো করো আমার যোগ্যবাটা এখানে আসিয়া সিমেন্টের প্যাকেট গুলো গেল আপনার দান করিয়া যে আশায় যে নিয়ত করে গেল দান আর দানকে কবুল করো ও রহমান সুবহানাল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ নারে তাকবীর নারে সালাত এই দেখেন জনাব নজরুল ইসলাম কালিমী সাহেব এক প্যাকেট সিমেন্টের দাতা জোরে বলে জিন্দাবাদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ এই দেখেন আপনাদের ইমাম সাহেব এক বস্তা সিমেন্ট দান করেছে বাবা রে ইমাম এক বস্তা দিয়েছে আপনারাও এক বস্তা একটা করে প্যাকেট দিয়ে যান কারণ একটা দায়িত্ব বেহাজাল ইমাম নাকি ইমাম বলে যেই দিকে যাবেন কিয়ামতে আমরাও সেই দিকে যাব বলে কি বলে ইমাম এক বস্তা দিয়েছে আপনারাও দেন আজকে তাল মিলাবেন না কিয়ামতে মিলালে হবে জি বলেন আজকে বাপকে বাপ বলে মানলেন না বিবিকে বিবি বলে মানলেন না এখন কিয়ামতের দিন বলছে আমি বিবিকে সাথে নিয়ে জান্নাতে যাব আর আমি বাপের ওসিলায় জান্নাতে যাব বাপ বলবে যে আমার তো কি দিনে বিয়ে হয় মহব্বত না চাইলে বাপ মা বলবে আমার জগতে বিয়ে হয় না আমি ছেলে কোনটা দেখা পাইলে আমি কথা বলবো আর মহব্বত যদি থাকে তাহলে ওই মা বাবা আপনাকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবে ইমাম দিয়েছে এক বস্তা সিমেন্ট এই বাবারা একটু জলদি করে আসেন একটা করে প্যাকেট সিমেন্ট দেন তো জি ইমামের নামে আজকে যদি একটা দায়িত্ব বেহাজাল ইমাম বলে যদি দাঁড়িয়ে যান 5 বস্তা সুবহানাল্লাহ কি নাম আব্দুল মাহবুদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারে তাকবীর নারে সালাত আল্লাহর শেফাতি নাম আব্দুল মাহবুদ সাহেব 5 প্যাকেট সিমেন্টের দাদা জোরে বলে জিন্দাবাদ সুবহানাল্লাহ এই দেখেন আব্দুল মাহবুদ বলছে হুজুর গো আজকে আমাদের ইমাম এক বস্তা দিয়েছে আমি 5 বস্তা দিব আমি ইমামের সঙ্গেই যাব জি ইমামের সঙ্গে যাব জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ আল্লাহ গো তোমার বান্দা মাহবুব সাহেব 5 বস্তা সিমেন্ট দান করে যায় আল্লাহ তার বালা মুসিবত দূর করে দিও আসমানে বালা আসমানে উঠে নিও জমিনে বালা জমিনে দাফন করে দিও আল্লাহ তার জীবনের গুনাহ খাতা maaf করে দিও আল্লাহ তার হায়াতকে তুমি দারাজ করে দিও জোরে বলেন আমিন এই মাহবুব সাহেবের মতো আর দুইটা হবে না 5 প্যাকেট দিবে তাহলে 3টে হয়ে যেত আমার মা বোনেরা কয়জন 1000 করে দিয়েছে একটু নামটা আমাকে নিয়ে এসে দেখাবে আমি নামটা পড়ে দিয়ে আমি মায়েদের জন্য একটু দোয়া করে দিব আমার মায়েরা যদি 1000 করে 10টা মা আমার দেয় তাহলে আমি মায়েদেরকে একটা মশলা শিখিয়ে দিয়ে যাব যে স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা যে এমন কোন মা নাই যে স্বামীর পকেটে 10 টাকা 5 টাকা লাইনি কিন্তু এটা নিলে গুনাহ হবে না হবে না নেওয়া যাবে কি যাবে না এটা আমি মায়েদেরকে বলে দিয়ে যাব যে স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কি যাবে না এ মা যদি জানতে ইচ্ছা হয় যদি জানতে চান তাহলে 1000 টাকা করে টাকা 12 মাসে 1 বছর হয় আর 12 মাসে লক্ষ্মী ভান্ডারে 12000 টাকা পাওয়া যায় তো তার মধ্যে একটা মাসের টাকা 1000 টাকা খোদার ঘর মসজিদে দিয়ে যাবে নাকি একটা মাসের টাকা রাঙ্গামাটির আনারুল সাহেব নারে তাকবীর নারে সালাত 25 প্যাকেট সিমেন্টের দাতা জোরে বলে জিন্দাবাদ একবার দোয়া করি আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার আল্লাহ গো আনারুল সাহেব 25 প্যাকেট সিমেন্ট দান করেছে খোদা তোমার ঘর মসজিদে আল্লাহ তোমার ঘর তুমি কেমন করে বানাইবা এটা তুমি একমাত্র জানো আল্লাহ তুমি মানুষের দ্বারা দিয়ে বানিয়ে নিবা আজকে আনারুল ভাইকে তোমার হয়তো পছন্দ হয়ে যায় এইজন্য আনারুল ভাইয়ের হাত দিয়া 25 প্যাকেট সিমেন্ট তুমি নিয়ে যাও আল্লাহ গো আজকে আনারুল ভাইয়ের মনের আশা আকাঙ্ক্ষা তুমি পূর্ণ করে দাও তার আত্মীয় স্বজনকে তুমি জান্নাতবাসী করে দাও আজকে তাদের জীবনের গুনাহ খাতাগুলো maaf করে দাও তাদের রুজি রোজগারে বরকত দাও আল্লাহ তাদেরকে তাদের হায়াতকে তুমি দারাজ করে দাও আল্লাহ আরো বেশি বেশি করে দান করা তুমি তৌফিক ইনায়াত করো আল্লাহ তুমি দানকে কবুল করে নাও ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন সুম্মা আমিন বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম
সুবহানাল্লাহ। এই দেখেন নাজু সরকার 5 বস্তা সিমেন্ট দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। নাজু সরকার সাহেব 5 প্যাকেট সিমেন্টের দাদা। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। 5 জন, এই দেখেন 5 জন যুক্ত হয়ে যৌথভাবে 5 প্যাকেট সিমেন্ট দিয়েছে। সুবহানাল্লাহ। আমাদের মা বোনদের দিক থেকে সিমেন্টের প্যাকেট আসবে না একটা, যে নাই মূল। সুবহানাল্লাহ। নাই দা মূল, মানে মূলেই নাই, নাই মূল। সুবহানাল্লাহ। দেখেন নাই মূল, এক প্যাকেট নাকি নাই মূল, এক প্যাকেট সিমেন্ট দিয়েছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এই বাপজি, আমরা এখানে অনেকে আছে, আচ্ছা এক টলি বালি দিতে পারবেন এরকম কেউ আছে? এক ট্রাক্টর, এদিকে টলি বলে না ট্রাক্টর বলে, টলি বলে। তো একটা টলি যোগ্য বাপের যোগ্য সন্তান আল্লাহ আপনাকে অনেক দিয়েছে। এমন কোন আল্লাহর খাস বান্দা নবীর প্রেমিক আছেন, খোদার ঘর মসজিদ প্রেমিক আছেন? আজকে বাবা বলতে হয় না এখন বর্তমান পরিস্থিতিতে, তবুও বলে যায়, আজকে আমাদের মুর্শিদাবাদে বললেন বাবরি মসজিদ হয়েছে, শুনেছেন মনে হয় নাকি? তো এই বাবরি মসজিদে মুরগি থেকে, ডিম থেকে, কুমড়ে থেকে শুরু করে এ টু জেড, মাথায় ইট বহে দিয়েছে। মামুনে 1 বস্তা সিমেন্ট দান করেছে। সুবহানাল্লাহ। তা আপনাদের এখানে খোদার ঘর মসজিদ, আপনারা এখানে ইবাদত বান্দি করবেন। আচ্ছা বলেন, একজন বান্দা কি পারবেন না একটা টলি বালি দিতে? একজন বান্দা বলেন, যখন কাজ শুরু হবে তখন হাত তুলেছে, আপনি কি নাম? সাদিকুল। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। সাদিকুল ইসলাম সাহেব এক টলি বালির দাদা, জোরে বলে জিন্দাবাদ। একবার দোয়া করে আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, তোমার বান্দা সাদিকুল ভাই আমার এখানে আসে এক টলি বালি দিল তোমার ঘর মসজিদের লাগিয়া। আল্লাহ তুমি তোমার বান্দার দানকে কবুল করে নাও, তার আত্মীয় স্বজনকে তুমি জান্নাতবাসী করে দাও। আল্লাহ তাদের সংসারে প্রেম প্রীতি ভালোবাসা তুমি রহমত বর্ষিত করো। আল্লাহ তুমি তাদের অসুস্থতাকে তুমি দূর করে দাও। আল্লাহ গো, তার রুজি রোজগারে বরকত দাও, তার হায়াতকে তুমি দারাজ করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। ওয়া হাক্কা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাজে এক টলি বালি হয়ে গেল, এক টলি পাথর দিতে পারবেন না কেউ? একজন জি, এক টলি পাথর দেখেন হয়ে যাবে। আপনাদের হাত দিয়ে আমার আল্লাহ মসজিদ বানাবে নাকি বলেন? জি, এক গাড়ি পাথর। কি নাম? মুশাররফ সরকার। কি করেন? জমি চাষ করেন? কতখানি? অল্প 2-4 বিঘা। এই দেখেন, কি নাম বললেন? আনজুয়ারা বিবি 500 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আমার ভাই জানার নামটা জানেন কি? মুশাররফ সরকার। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। মুশাররফ সরকার সাহেব এক টলি পাথরের দাদা, জোরে বলে জিন্দাবাদ। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। যোগ্য বাপে যোগ্য বেটা এখানে দিয়েছিল, যোগ্য মায়ের যোগ্য সন্তান এখানে দিয়েছিল। ছিল কি না ছিল দেখো, দানে বোঝা গেল। যার জানিয়াতে মুশাররফ ভাই আমার এক টলি পাথর করে গেল দান। দানকে কবুল করো ওগো রহমান। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ গো, তোমার বান্দা মুশাররফ ভাই আমার এক টলি পাথর দিয়েছে। আল্লাহ তুমি তেনার কাছ থেকে সেটা হয়তো চেয়েছো, আল্লাহ তিনি দিয়েছে। আল্লাহ তার রুজি রোজগারে বরকত দাও, ব্যবসা বাণিজ্য উন্নতি দাও, খেতে খামারে উন্নতি দাও, জমি জায়গায় উন্নতি দাও। আল্লাহ তিনার দানকে তুমি কবুল করে নাও। তিনার আত্মীয় স্বজনের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, তাদেরকে জান্নাতবাসী করে দাও। আল্লাহ এনাদের অসুস্থতাকে তুমি দূর করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। ওয়া হাক্কা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সুবহানাল্লাহ। হুজুর কি কাজ বাকি আছে মসজিদে? পশিদুর সরকার। সুবহানাল্লাহ। এই দেখেন, নারে তাকবীর, নারে রিসালাত। পশিদুর সরকার এক টলি পাথরের দাদা, জোরে বলে জিন্দাবাদ। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। যোগ্য বাপে যোগ্য বেটা এখানে আসিয়া এক টলি পাথর দিল খোদা তোমার মসজিদের লাগিয়া। ইয়া সাইজে নিয়াতে করে গেল দান, আর দানকে কবুল করো ওগো রহমান। নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন 2 টলি পাথর হয়ে গেল। আর এক টলি বালি কেউ দিয়ে দেন, তাহলে 2 টলি বালু, 2 টলি পাথর। আকাশ। সুবহানাল্লাহ। এই উপরের আকাশ নাকি কত নম্বর আকাশ? 1 নম্বর।
এই দেখেন আকাশ সাহেব 5 বস্তা সিমেন্ট দান করেছে, জাযাকাল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। এই দেখেন বাপজিরা আমার মায়েরা, এই দেখেন 2 টলি পাথর হয়েছে, 1 টলি বালি আর 1 টলি বালি কেউ দিয়ে দেন, 2 হয়ে যাবে। ফাইজউদ্দিন সরকার কই? ফাইজউদ্দিন কই যে? ফাইজউদ্দিন একটু সামনে আসেন তো, চেহারাখান দেখব। ফাইজউদ্দিনকে দেখার উদ্দেশ্য কি জানেন? মানে ফাইজউদ্দিন আমার দাদুর নাম। আমার দাদুকে আমি দেখিনি একদিন, কারণ আমরা বাচ্চা কালে আমার দাদু মারা গেছে, রেলের চাকরি করতো। ওই চাকরিটাও আর আমার কোনো চাচা বাপ পাইনি, কারণ একবারে আমার বাপেরাও তখন ছোট ছিল, বুঝতে পারলেন? আপনি আজ থেকে আমার দাদু হবেন তো, হয়ে যাবেন। জি, দোস্ত হইলে দাদু হইলে কেউ না কিছু হইলে মিষ্টি ফিষ্টি খাওয়াইতে হয় না? জি হয়। দাদা 1 টলি বালি দিয়ে দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এদান আমার দাদু হয়ে গেল, মৌলভী দাদু বলে ডাকিও না যে। নারে তাকবীর, নারে সালাত। ফাইজউদ্দিন সাহেব 1 টলি পাথরের দাদা জোরে বলেছে, বালির দাদা জোরে বলে জিন্দাবাদ। এই দেখেন যোগ্য বাপের যোগ্য সন্তান এখানে এসে 1 টলি বালি দিল। খোদা তোমার ঘর মসজিদের লাগিয়া জানিয়াতে করে গেল দান, দানকে কবুল করো ওগো রহমান। এখানে দাদাও নেকির অধিকারী হইল, পোতাও নেকির অধিকারী হইল, নাকি বলে? মানে দাদুকে মিষ্টি খাওয়াইলাম না, দাদু আমাকে খাওয়াইলো না, খোদার ঘরে আপনার বালি দিয়ে দিল। একবার দাদুর জন্য দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ গো, আজকে ফাইজউদ্দিন নামে বান্দা তোমার ঘরে 1 টলি বালি দিয়েছে। আল্লাহ গো, তার বালিকে তুমি কবুল করে নাও, তার রুজি রোজগারে বরকত দাও, খেতে কামারে উন্নতি দাও, ব্যবসা বাণিজ্য উন্নতি দাও। আল্লাহ তিনার হায়াতকে তুমি দারাজ করে দাও। আল্লাহ গো, আজকে তিনার রুজি রোজগারে বরকত দাও। আল্লাহ তিনার অসুস্থতাকে তুমি দূর করে দাও, তিনার জীবনের গুনাহ কাদা মাফ করে দাও। আল্লাহ আজকে দাদু বলে আখ্যায়িত করেছে। আল্লাহ আমাদের অনেক দিনে বাড়ি দেখা সাক্ষাৎ আর হবে কি হবে না, তবে কিয়ামতের দিনে তুমি আমার দাদুর মতো ইনাকেও দাদু বানায় আমাদেরকে একত্রিত করে দিয়ে জোরে বলেন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন আব্দুল জব্বার মন্ডল, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। আব্দুল জব্বার মন্ডল, এই দেখেন 1 বস্তা সিমেন্টের দাতা, সুবহানাল্লাহ। আল্লাহ যেন তেনার দানকে কবুল করেন, সকলে বলেন আমিন। এই দেখেন আমার দাদু 2টা হয়ে গেল, একটা ছিল 2টা হলো নাকি পাতানো দাদা ইসমাইল মোল্লা 1 বস্তা সিমেন্ট। এই দেখেন আমার মাও 2টি, মানে একটা পাতানো আর একটা আমার নিজের গর্ভধারিণী মা। কারণ হলো যে একজন যদিও আমাকে গর্ভে ধারণ না করে, তবু ওই মা আমাকে অনেক ভালোবাসে। জি, অনেক ভালোবাসে। জি, অনেক মা আছে গর্ভে ধারণ না করে ভালোবাসে, কি বাসে না? বাসে। এ টু জেড আপনার সমস্ত খবর। মেরিনা খাতুন এই দেখে 1000 টাকা দিয়েছে, নারে তাকবীর, নারে সালাত, সুবহানাল্লাহ। তো এরকম কপাল আর কয়জনের হয় নাকি বলেন? সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তাবারাক তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করে, আমাকে যেন সেই তৌফিক দান করে, আমি উভয়ের মনের মধ্যে যেন জায়গা করে এবং সবার সেবা করে এবং সবার খিদমত করে যেন আমি জগৎ থেকে যেতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে, সকলে বলেন আমিন। একটা আওয়াজ দিয়ে বলেন আমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এই দেখেন বাবা 4 টলি হয়ে গেল, 2 টলি বালি আর 2 টলি পাথর মাঝে থেকে। আর একটা বাপজিকে বলবো, আর একটা টলি পাথরে দিয়ে 5টা পুজিয়ে দেন, আর চাইবো না, একবারে কিরে করে লিখে। আর টালি আর বালি চাইবো না। এই দেখেন আর একটা বাপজি আমার 1 টলি পাথর দিয়ে দেবে। একজন বাপজি আসেন তো, সুবহানাল্লাহ। দেনেওয়ালা আছেন আপনাদের এখানে? না হলে এই কটা মানুষে আপনার এইভাবে দিতে পারে, জি নাকি বলেন? জি, সুবহানাল্লাহ, জি জি, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন বাবা অনেক আপনারা দিতেছেন, তবে আপনারা দানের হাত না বাড়িয়ে দিলে আল্লাহর ঘর মসজিদ কেমন করে হবে বেরাদার? আচ্ছা 3 জন ভাই আমার, এই দেখেন 1 কুইন্টাল করে রড দিতে পারবেন না? 3 জন ভাই বলেন, একজন বাপ যেমন বলেন তো যে আমি 1 কুইন্টাল রড দিব,
একজন বাবজি আমার, কারণ খোদারগঞ্জ মসজিদে যদি একটা ইটও লাগিয়ে দিতে পারেন তা আমার আল্লাহ তাবারক তাআলা বলে তার জন্য জান্নাত প্রযোজ্য হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই দেখেন মঞ্জুয়ারা বিবি, এই দেখেন আমার 500 টাকা দান দিয়েছে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। এই বাবা আসেন না, এই দেখেন একজন হাত উঠিয়ে বলেন যে হুজুর আমি 1 কুইন্টাল পাথর রড দিলাম। আপনাদের এদিকে পাথরের অ্যাকচুয়ালি পাথরের দাম বেশি না রডের দাম বেশি? কোনটা যে রডের দাম বেশি? অ্যাকচুয়ালি পাথরের দাম কত? জি কেউ বলতে পারবে না? এদিকে পাথরের দাম কম নাকি? 8,000 8,500? তাহলে রডের দাম কি করে কম হইলো যে? না পাথরের দাম বলছে যে যদি 8,000 8,500 হয় তাহলে 1 কুইন্টাল রডের দাম কত? ওই রকমই 7,000 7,500। 8,000 খুব বেশি হলে জি। আচ্ছা 50 কেজি করে দুইজনে দেন, 50 কেজি করে 1 কুইন্টাল, দুইজনের শেয়ার হয়ে যান। কি নাম? নামটা বলেন না, এর কি করলেন জি? যাক সুবহানাল্লাহ। আচ্ছা যে দিবে সে আয়েশা নাম বলবো, অসুবিধা নাই, কারণ দেনে वाला देता है নাকি? খানে वाला খায়, দেখনে वाला দেখে, আর দেনে वाला দেয় আর দেখনে वाला দেখে। কারণ দান করার মানসিকতা যার মধ্যে থাকবে সে কোনোদিন চুপ করে বসে থাকতে পারবে না। কারণ একটা ছোট্ট ওয়াকিয়া বলে আবু বকর সিদ্দিকের কাছে কিছুই দেওয়ার মতো নাই। একটা খেজুর দিবে তাও নাই, লোটা বিক্রি করে দিবে তাও নাই, কিছুই নাই। তো এবার বললেন তা একটা সুই এনে আমার নবীজিকে দিয়েছিলেন। বলে আবু বকর সুইটা কি কাজে লাগবে? বলে হুজুর সুইটা কোনো কাজে লাগবে না, কিন্তু আমার বাড়িতে দেওয়ার মতো কিছু নাই। আল্লাহ যদি বলে যে তোমার বাড়িতে একটা সুই ছিল তো ওইটা কি দিতে পারোনি, তার জন্য আমি আপনার সম্মানার্থে আমি সুইটা পর্যন্ত দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইনাদেরকে দানি বলা হয় নাকি বলেন? হ্যাঁ। কই আমার বোনেরা চাদরটা এবার নিয়ে যাও মায়েদের কাছে। হ্যাঁ এবার 10 টাকা 20 টাকা 100 টাকা 50 টাকা যেটা দিবে এটা এবার চাদরটা নিয়ে যাও। না চাদর নিয়ে যায়নি? হ্যাঁ এবার নিয়ে যাও চাদর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ বাপজিরা আসেন না, দুইজনে দেন 50 কেজি করে 1 কুইন্টাল রড। কি কাজ বাকি আছে? ও বারান্দা ঢালাই, মানে অনেক রড লাগবে তো। 1 কুইন্টাল তো 1 কুইন্টালও হবে। হ্যাঁ সুবহানাল্লাহ। তো যে যতটুকু দিতে পারে যে দুইজন বলেন, আচ্ছা দুইজন বলেন যে ভাই 50 কেজি করে আমি দিলাম, আমরা দুইজনে দিলাম। আসেন একটু চট করে জলদি করে তাড়াতাড়ি করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আসেন বাবা দেরি করিয়েন না, যত দেরি করবেন তত আপনার লস। এই দেখেন মসজিদ রামরামপুর জামে মসজিদ ও ঈদগাহ মাঠ উন্নতি করবে, মানে ঈদগাহ এবং মসজিদের জন্য। সুবহানাল্লাহ, একসঙ্গে দুটো। তমি সরকার 1 ব্যাগ সিমেন্ট আর লিয়াকত আলী 1 ব্যাগ সিমেন্ট। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। বাপ আমার আশা কি থেকে যাবে নাকি যে রড মনে হয় পাওয়া যাবে না। আচ্ছা 25 কেজি করে দেন তো চারজনে, 25 কেজি করে চারজনে দেন। তবে তো বলতে পারবো যে না 1 কুইন্টাল রডের দাবি করেছিলাম, এলাকার মানুষ দিয়েছে, একটু দোয়া করে দেবো খাস করে বাবজি। আসেন একটু জলদি করে। আমার প্রাণের দয়ার নবী তুমি দাও না কেন দেখা, তোমার যারা আর কত কাল। এটা কিসের কথা? মা বোনদের দিকে ওদিকে না বাপরে কটা গো? 1 2 3 4 5 কি ব্যাপার? 1 তারপরে 2 3 4 ডবল 3। হ্যাঁ হ্যাঁ তাহলে 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 17 আর এদিকে আছে নাকি? 17 এদিকে না। ভাই তুমি কে গেছিল? খাতাটা কে নিয়ে আসলো? তুমি তো 17টা হইলো তো আর 3টাতে কি পাপ করেছ? হ্যাঁ আর 3টে লে 20টা পুজিয়ে লাও নাকি? যাও মাইরে দিবে। 17টা দিয়েছে তো না 3টা দিবে। জি
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত আনারুল সাহেব আবারো 1 কুইন্টাল রডের দাদা জোরে বলে জিন্দাবাদ যোগো বাপে যোগো বেটা এখানে আসিয়া আগে দিল 25 কেজি 25 প্যাকেট সিমেন্ট আর এখন দিল 1 কুইন্টাল রড আল্লাহ গো তুমি তোমার বান্দা দানকে কবুল করে নাও আল্লাহুম্মা আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাশ সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আল্লাহ গো তুমি আনারুল ভাইয়ের সমস্ত মনের আশা আকাঙ্ক্ষা তুমি পূর্ণ করে দাও আল্লাহ তুমি তার হায়াতকে দারাজ করে দাও আল্লাহ গো তুমি তার আত্মীয় স্বজন পিতা মাতার জীবনের গুনাহ খাতা maaf করে দাও তাদেরকে তুমি জান্নাতবাসী করে দাও সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন সুম্মা আমিন বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইজুদ্দিন সরকার সুবহানাল্লাহ।